আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করুন। আর যারা আমার চ্যানেলটিকে নতুন এখনও সাবস্ক্রাইব করে নাই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর বেল বাটন অল চেপে রাখো যারা তোমরা আমার ভিডিওটি পুনরায় পেতে পারো এবং দেখতে পারো আমার ভিডিওটি। তো আজ আমি তোমাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যেটা আমাদের প্রত্যেকটি নারীর দরকার। যে আমরা যারা সংসার করি গৃহিণী তাদের তো মাস্ট বি দরকারই। আর আমরা মেয়েরা সবাই গৃহিণী। যতই আমরা চাকরি করি তবুও আমাদের ঘরের কাজ করতেই হয়। সেই কাজটা করতে হয়। তো আজ আমি তোমাদেরকে বিছনার ঝাড়ু নারিকেলের শলা দিয়ে নারিকেলের যে শলা আছে বিছানার ঝাড়ু আমরা বিছনা যে ঝাড়ু দেই সেই বিছনাটা ঝাড়ু দেওয়ার জন্য যে ঝাড়ুটা ব্যবহার করি আমরা সেটা হয়তো কিনে আনি, কিন্তু আমি কিনে আনি না, আমি নিজে নিজেই বানাই। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো, কারণ আমাদের ঝাড়ু শলাটা ঝাড়ু থেকে বেরিয়ে আসে, ছুটে যায় ঝাড়ু, বারবার আমরা নিয়ে হেনস্থ হই। কিন্তু আজ আমি তোমাদেরকে এমন একটা প্রসেসিংয়ে বানিয়ে দেখাবো যেটা কখনো ছুটবে না। ঝাড়ু শেষ হয়ে যাবে, বছরের পর বছর যাবে, কিন্তু ঝাড়ু শেষ হবে না, ঝাড়ু নষ্ট হবে না। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। আমার হাতে যে ছোট্ট জিনিসটা দেখছো ওটা হচ্ছে বোতল। যে আমরা যেরকম এটা ছিল একটা তেলের বোতল। আমি কাটছি যখন তখন আমার ক্যামেরাটা অফ ছিল, আমি দেখাতে পারিনি। ছোট্ট একটা সরিষার তেলের বোতল ছিল, সম্ভবত ফ্রেশ কোম্পানির তেলের বোতল ছিল, ছোট্ট তেলের বোতল। সেই আমি দুইটা কেটে নিয়েছি। আর হচ্ছে দুইটা বাঁশের কাঠি দেখতে পাচ্ছ তোমরা, এই দুইটা কাঠি। আর ওগুলো হচ্ছে নারিকেলের পাতার শলা, আমি বের করে শুকিয়ে নিয়ে আসছি। তো ওগুলা আমি যে বাসায় থাকি সেখানে তো নাই, আমার বাবার বাড়িতে যে আমার নারিকেলের গাছ আছে সেখান থেকে শোলা তুলে নিয়ে আসছি। এখন আমি আমার বাসায় ঝাড়ুটা বানাচ্ছি। তো তোমরা দেখতে তো সবগুলো তো বলে বোঝানো যায় না, কিছুটা তো দেখে আন্দাজ করতে হয় যে কীভাবে আমি তৈরি করতেছি, তাই না? তো আমি বোতলটার ভিতর শোলাগুলো একটা একটা করে ঢুকিয়ে দিচ্ছি। কয়েকটা একসাথে দেওয়া যাচ্ছে, কিন্তু যত সময় যাবে তত আর বেশি করে দিতে দেওয়া যাবে না, একটা একটা করে দিতে হবে। যতক্ষণ দেওয়া যাবে ততক্ষণ দিতে হবে। এই যে দেখো আমি দুইটা ঝাড়ু বানাবো তাই আমি দুইটা বোতল কেটেছি, আর দুইটার মধ্যেই বোতলের মধ্যে শলাগুলা দিয়ে দিচ্ছি একটা 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 করে। যতক্ষণ দেওয়া যাবে ততক্ষণ আমি দেব, কিন্তু তারপরেও লুজ থাকবে, ছুটে যাবে। এই জন্য দেখো আমি কি করি, কীভাবে শক্ত হয়ে যায় যাতে আর ছুটে না, টান টান দিলেও ছুটানো যায় না। এইভাবে আমি করে নেব, তোমরা দেখতে থাকো। আমরা যতই নারীরা চাকরি করি না কেন, যতই আমরা টাকা ইনকাম করি না কেন, আমাদের গৃহের কাজ করতেই হবে, ঘরের কাজ করতেই হবে, কারণ আমাদের জাত এটা, আমাদের জাত এটা, আমরা এটা করতে হবে। নারী জাতের কাজই হচ্ছে ঘরের কাজ করতে হবে। আর যারা চাকরি করি না তাদেরকে তো কাজ করতেই হবে। যাদের বাড়তি ইনকাম নেই, ঘরের কাজগুলো তো আমাদের নিজের, আমরা যত ভালো করে করব তত আরাম আমরা নিজেরাই পাবো। তো একটা নারীর সৌন্দর্য হচ্ছে তার ঘরের ভিতর যত সুন্দর থাকবে তত, হোক আমরা গরিব ধনী সেটা বড় কথা না, বড় কথা হলো আমরা কতটুকু পরিপাটি সেটা আমাদেরকে দেখতে হবে। কারণ পরিপাটি না হলে একটা ঘরে যেও যদি টাইলস করা ঘর থাকে, উপরে ছাদ করা থাকে, তাও এই ঘরে গিয়ে ভালো লাগে না। কারণ হচ্ছে এই ঘরে হয়তো ওই মহিলা হচ্ছে উনি পরিষ্কার না বা পরিচ্ছন্ন না এরকম, কিন্তু একটা ভাঙ্গা কুটির ঘরেও গিয়ে যদি দেখি পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা আছে তাহলে থাকতে মন চায়, ভালো লাগে। তো সেটা বড় কথা না, বড় কথা যে পরিপাটি থাকতে হবে। তো দেখো আমি একটা একটা করে কিভাবে ঢুকিয়ে নিচ্ছি বোতলের মধ্যে শলাগুলো, যতক্ষণ দেওয়া যাবে আমি ততক্ষণ দেব। দিতে একটু কষ্ট হয়, যেমন মনে করো যতটুক দিতে দেওয়া যায় ততটুক দিতে হবে, একটু ধৈর্য সহকারে করতে হয়, কারণ কিছু পেতে হলে তো কিছু দিতে হবে, তাই না? এই জন্য আমরা আরাম করব সারা বছর, আর এইটুকু যদি কষ্ট না করি তাহলে কি হবে? এই জন্য যতক্ষণ দেওয়া যায় ততক্ষণ আমি একটা 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 করে দিয়ে দিয়েছি। এ দেখো আমার দুইটাতে তোলা হয়ে গেছে। এই দেখো টান দিলে কিন্তু তারপরেও ছুটে আসতেছে, কিন্তু আর দেওয়া যাবে না। টান দিলে লুজ আছে কিন্তু আর দেওয়াও যাচ্ছে না।
তো এখন দেখো আমি কি করি, ওটাকে কিভাবে শক্ত করি। এই যে দুইটাতেই একই রকম, টান দিলে ছুটে বাইর হয়ে আসতেছে কিন্তু আর দেওয়াও যাচ্ছে না এই পর্যায়ে। তো এখন আমি নিচটা পরিষ্কার করে নেব, করে নিয়ে কীভাবে আমি শক্ত করব তোমরা দেখতে থাকো। তো আমি নিচটা পরিষ্কার করে নিলাম, সেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। এই দেখো এই যে দুইটা আমার বাঁশের কাঠি আছে, সেই দুটো কাঠি দিয়ে এখন আমি ঝাড়ুটাকে শক্ত করে নেব। এই যা পিছন দিক থেকে এইভাবে ঠিক মধ্যে মধ্যে এটা দিয়ে এইভাবে চাপ দিলে ভিতরে ঢুকে যাবে আর আমার ঝাড়ুটা খুব বেশি শক্ত হয়ে যাবে। তো এইভাবে অনেক একটু কষ্ট লাগে, একটু আস্তে 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 ধীরে ধীরে দিতে হয়, ধীরে ধীরে দিতে হয়। দিতে দিতে একসময় দেখবা ভিতরে গেছে আর এদিকে আমার ঝাড়ুটা খুব বেশি শক্ত হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। এইভাবে আমি চাপ দিচ্ছি, চাপ দিতে দিতে একসময় পুরোটা ভিতরে চলে যাবে আর আমার ঝাড়ুটা শক্ত হয়ে যাবে। তো এক এক করে আমি দুইটাই করে নেব, করে নিয়ে তোমাদেরকে দেখাবো কতটুকু শক্ত হয়েছে। তো তোমরা দেখতে থাকো। একটু জোরে সুরে দিতে হবে, আমি একটু আস্তে আস্তে দিচ্ছি, কারণ হচ্ছে আমি তো আমার ফ্লোরের টাইলস ফেটে যেতে পারে, এই জন্য আমি একটু আস্তে আস্তে দিচ্ছি। তোমরা যদি বাইরে যেয়ে একটু করতে পারো তাহলে তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। আমি একটু আস্তে আস্তে দিচ্ছি কারণ আমার ঘরে টাইলস ফেটে যাবে এই জন্য। ঠিক আছে, এই যে দেখো চলে গেল এখন। ঠিক আছে, এখন আমি আরেকটা ওইটার মধ্যে দিয়ে দেবো। দেখো কতটুকু শক্ত হয়েছে। এই যে দেখো এখন টান দিলে আর আসতেছে না, কিন্তু আগে আসছে, কিন্তু এখন আর টান দিলেও আসতেছে না, আর আসবেও না। শুধু শুধু যদি ঝাড়ুর শলা না ভাঙ্গা হয়, শলাটা যদি ভাঙ্গা না হয় তাহলে ঝাড়ু আর খুলে আসবে না। আমি 100% শিওর। তোমরা একটু ব্যবহার করে দেখো এরকম বানিয়ে। এই যে দেখো লুজ আছে, কিন্তু পরে যখন আর লুজ হবে না। এই যে এখন আমার একটা হয়ে গেছে, এখন আমি আরেকটা করে নিচ্ছি, তোমরা দেখো। আমি কিন্তু একটু স্পিড দেই নেই, আমি ধীরে ধীরে আস্তে আস্তে বানিয়ে নিলাম যাতে তোমরা পুরোটা শিখতে পারো আর তোমাদের যেন তোমরা ঘরটা যেন পরিপাটি করে রাখতে পারো। তো আমি অনেক কাজ নিজে নিজে বুদ্ধি করে করি যাতে আমার সব কিছু পরিচ্ছন্ন থাকে, পরিপাটি থাকে, খুব সুন্দর থাকে, সেজন্য। তো আমি কিন্তু একটু স্পিড দেই নাই, ধীরে ধীরে আস্তে আস্তে আমি করেছি। তোমরাও করে দেখতে পারো, এরকম করে একটা ঝাড়ু বানিয়ে তোমরা ইউজ করে দেখতে পারো কেমন লাগে। যদি তোমাদের পছন্দ হয় আমার ঝাড়ু বানানো, না তোমরা বন্ধুদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও যাতে তোমার বন্ধুরা দেখতে পারে। ঠিক আছে, তো আমার জন্য দোয়া করো তোমরা। আর আজ এই পর্যন্তই, এর সাথে কিছু বাড়াবো না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো। আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো। আমার ভিডিওটা দেখে এ পর্যন্ত যারা যারা এসেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। আর যারা তোমরা আমার ভিডিওটি দেখো একটু শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। আর আমার জন্য দোয়া করো। ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি হলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। এখন নিচের একটু অংশতে একটু ইয়ে আছিল, ওটা কেটে কেটে দিচ্ছি। তো কাটা শেষ, আমার ঝাড়ু বানানো হয়ে গেছে। তো আজ এ পর্যন্তই। এই যে দেখো দুটো ঝাড়ু হলো আমার, কত সুন্দর কত সুন্দর। তোমরা বানিয়ে দেখতে পারো। আরও একটা ভিডিও নিয়ে